আমি দীর্ঘদিন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের নেতা কর্মীরা তাদের যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, যে ত্যাগী নেতারা রাজপথে আন্দোলনে মার খেয়েছে, বিভিন্ন পর্যায়ে বাড়িতে থাকতে পারে না, অনেকে গাছের উপর আশ্রয় নিয়েছে, অনেকে জঙ্গলায় থাকে, ঝুঁকে জঙ্গলে আশ্রয় নিয়েছে। তাদের ব্যাপারে আমার একটা ইচ্ছা যে তাদের শ্রমের মূল্যায়ন করা। আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য যে রূপরেখা দিয়েছেন, আমি মনে করি আমরা সকলের সহযোগিতায় 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আর আমাকে যেহেতু সদস্য সচিব বানিয়েছেন আমাদের গাজীপুর 3 আসনের কর্ণধার অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই, আমি মনে করি এই শ্রীপুরের আপামর জনসাধারণের যে কোনো সময় এই লোকটাকে সহজ সরল এবং মানুষের নির্দ্বিধায় সকল কর্মকাণ্ডে উনি জড়িত থাকেন। আপনারা হয়তোবা সকলেই জানেন, উনি ডাক্তারি পেশায় নিয়োজিত। কোন লোক যদি অসুস্থ হয়, সে বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, জামায়াতে ইসলামী হোক, যে কোনো সাধারণ মানুষ হলে ওনাকে যদি লিঙ্ক করে, উনি সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো জায়গায় উনি ওনার সাধ্য অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী সহযোগিতা করেন। আমি নিজে হাসপাতালে ভর্তি ছিলাম, উনি আমাকে টাকার জন্য এত ব্যস্ততার মাঝেও 5 দিন গিয়েছেন। আমি তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এইরকম অনেক অগণিত মানুষ আছেন যে তার ঋণ পরিশোধ করার মতো তার ক্ষমতা নেই। আমরা শ্রীপুরবাসী, গাজীপুর 3 আসনের লোকজন সকলে ঐক্যবদ্ধ। আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু সাহেব যদি এমপি নির্বাচন হয়, এদেশের মানুষের দুঃখ লাঘব হবে, বৈষম্য বিরোধী বৈষম্যতাহীন হবে, বৈষম্যতাহীন অবস্থায় মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা চাই এই ধরনের নেতা যাতে প্রত্যেকটা করে প্রত্যেকটা আসনের সৃষ্টি হয়, তাহলে সোনার বাংলাদেশ সোনায় পরিণত হবে। এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান যে মানবিক বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তার নেতৃত্বে অবশ্যই মানবিক বাংলাদেশ এবং স্বচ্ছ বাংলাদেশ সৃষ্টি হবে, এইটুকু প্রত্যাশা আমি করি। আর আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটা জায়গায় ত্যাগীদেরকে মূল্যায়ন করব। আর আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এই সব লোক যারা করবে, আমাদের দলীয় কর্মী থাকলেও তাদের জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে আমরা জিরো টলারেন্স কোন অবস্থায় দলে আশ্রয় দেব না, ছাড় দেব না। দলীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ফিরিয়ে আনবো। ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, এগুলো আপনারা কি প্রসিডিউরে করবেন আর কতদিন সময় লাগতে পারে? ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি আমাদের জেলা বিএনপির কিছু মিটিং আছে, এই মিটিং এর পরে আমরা ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি নিয়ে বসবো। এটা আপনারা জানেন, 8টি পৌর, শ্রীপুর 1টি পৌরসভা, 8টি ইউনিয়ন, 72টা ওয়ার্ড। এটা অনেক সময় লাগবে এদেরকে। আমি যদি স্বচ্ছ কমিটি করতে চাই, আমি সঠিক লোককে বাছাই করতে চাই, অবশ্যই যাচাই বাছাই করার জন্য সময় লাগবে। যদি আমি কমিটি করি, হয়তো বা দেখা যাবে এই কমিটিতে কোনো সিদ্ধান্ত নিতে আমাদের ভুলও হতে পারে। তাই একটু সময় লাগলেও যাতে আমরা ভালো কমিটি উপহার দিতে পারি, এই প্রত্যাশা, এই সকলের কাছে আমি প্রত্যাশা করি, সকলের সহযোগিতা কামনা করি। আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলছেন, যারা ত্যাগী তাদেরকে যে কমিটি করার জন্য আমরা চেষ্টা করবো, ত্যাগীদের দিয়ে কমিটি করার জন্য। এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা আমি কামনা করি। সকলকে ধন্যবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের গাজীপুর 3 আসনের কর্ণধার অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।